আমি না পশুদের ভাষা বুঝতে শিখে গেছি। অবশ্য সব পশু না, গরু, ছাগল, মোষ না, মোষের কথা এখন আমি বুঝতে পারি না। তাই মোষের সাথে আমার এখনো দেখা হয় নাই। তো তোমার কি আমি পাগলের চিকিৎসা করার জন্য নিয়ে এসেছি নাকি পাগল বানানোর জন্য? সি 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 মর্জিনা, এ তুমি কি বলতিছ? জীবনের এত বড় একটা অর্জনকে তুমি পাগলামি বলতিছ? ইয়াসিন ভাই আসলে পাগল মানুষ না, তোমরা ভুল বুঝতিছ। সে অনেক দরদি মানুষ, অনেক জ্ঞানী মানুষ। তাহলে তুমি এখন অনেক দরদি মানুষ হয়ে গেছো, তাই না? ঠিকই বলিস মর্জিনা। পশুদের ভাষা বুঝতে শিখার পর থেকে বুঝছে পশুদের উপর আমার মায়া দেওয়া বাইরে গেছে। আচ্ছা, তোমরা একটা ভুল করতে চাও কে? ইয়াসিন ভাইয়ের কাছ থেকে তোমরা ব্যাপারটা শিখে নাও না কে? শিখে ফেলাও, তালি পরে কিন্তু পশুগুলোর উপর দেখবে তোমার ভালোবাসা আগের থেকে অনেক বাইরে যাবে, মায়া দেওয়া বাইরে যাবে। আমার কারোর উপর মায়া হওয়ার দরকার নাই, অনেক হয়েছে। তোমারও এখানে থাকার দরকার নাই। যেখানকার মানুষ কাল সকালে উঠে সেখানে চলে যাবে। আমার ভাই পাগল আছে, পাগলই থাক। তবু তোমারে পাগল বানানোর অপবাদ আমি ঘাড়ে নিবে চাইনি। এই তুমি এত রাইতে আমার ঘরে ভয় পাচ্ছ কি জন্য? আমি কি ভূত নাকি দানব? ভয় পায় ফ্যাকাশে হয়ে গেলাম। আমি তোমার সাথে একটু কথা বলার জন্য আসলাম। আমার সাথে তোর কি কথা? কি জন্য আসলে পরে কি হয়? আমি কি ভূত? আমি তোমার সাথে একটু কথা বলবে আসলাম আর তুমি চলে যাচ্ছ এরকম করে। এখান তো আর তোমার গরু ছাগল নাই তো, আমার কথা তুমি হাসো না। কিন্তু এত রাইতে তোমার একলা একলা আসাটা ঠিক হয় না। কেন ঠিক হয়নি? কেন ঠিক হয়নি? কেন এইসব কথা বলতেছো তুমি? মানুষ কি তার বাপ মায়ের সাথে করে কি তার প্রেম ভালোবাসার কথা বলবে আসে নাকি? এসব তুমি কি করছো? তোমার তো দেখতেছি আমার চাইতে বেরেনছ। এসব তুমি কি করছো বেলা? এসব ভালোবাসা টালোবাসা এসব কথা তুমি আর কয়ে না তো কখনো। ভালোবাসার কথা আমি বলবো না, তুই কিটা বলবি? গরু ছাগল এসে বলবি ভালোবাসার কথা তোমার কাছে? ঠিক আছে, তোমার এখন ওই ভালোবাসার কথাটা শেষ হলি, তুমি এখন যাও। হ্যাঁ, ঠিকই বলতেছে। মাঝিরা যে বলি বেড়াচ্ছে তোমাকে ধরিয়ে গরু ছাগল এগুলির সাথে বিয়ে দিবি, এটা ঠিকই। মফিজা তো যা কইছে সে কথা আসলে ঠিক। কিছু করবো না, সকলে মিলে যে পাগলামি শুরু করলো। আমি আর কি করবো? গায়ের মানুষও তো খেপে যাচ্ছে। সকলে মিলে যদি ধরে তখন পাগলামি ছুটে যাবে। অফিস পারমানিক আমাকে গাইকে পাঠাইছিল, মেলা কথা শোনাই দিছে। তোরে একটা ডাক্তার মানুষ হয়ে যেরকম পাগল হয়ে যাবি আমি কোনোদিন ভাবতেও পারি। চিন্তা করে দেখ, আর যদি আমার একটা শ্বশুর বাড়ি থাকতো তাহলে শ্বশুর সাহেবের সাথে বুদ্ধি পরামর্শ কইলেই একটা বুদ্ধি বাইর করাই যেত। এখন তো আমার মাথার উপরে কেউ নাই রে। যাদের শ্বশুর শাশুড়ি নাই তাদের জীবন কি অসল হয়ে গেছে?